তোমরা তো সবাই জানো নভেম্বর মাস চলে এসছে আর শীতের হালকা পরশ কুয়াশার মাধ্যমে রাস্তাকে ঢেকে নিচ্ছে। সেই ঠান্ডার মধ্যে ভোরবেলা উঠে সানসেট দেখতে দেখতে আমি চলে যাচ্ছিলাম একটু কাজে। ও ভাই সাব, এখানে এসে আমি তো পুরোই অবাক। আমাদের এই বাড়িতে পুরো আফ্রিকার জঙ্গলের মতো ঝরে গেছে, আর তার মধ্যে আমাদের আজ ঢুকতে হবে। এখানে আমরা এসেছিলাম কিছু কাঠ তুলতে, যেই গাছগুলো অনেকদিন ধরে কাটা ছিল, যেগুলোকে নিয়ে যাওয়া হবে চিরাই করার জন্য। আর এখানে দেখো গাইস, এসে দেখে একটা পুকুর হয়ে গেছে। এই পুকুরটা কাদের তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি উঠে পড়ি গাড়ির ওপর, কেননা কোন দিকে কি আছে বলা যায় না ভাই। অনেক জঙ্গল ছিল এখানে, আফ্রিকার মতো পুরো ঘন জঙ্গল হয়ে গেছে। তোমরাই দেখে নাও চারিদিকটা। ওখানে কাজবাজ শেষ করে আমি চলে এসেছিলাম শসার জমিতে শসা তুলতে। আর এখানে দেখো শসাগুলো কত সুন্দর লাগছে। এরপর আমি কিছু ঝোপঝাড় নিয়ে আসি শসার বস্তাটাকে বাঁধার জন্য। তোমাদের যাদের হয়তো গ্রামের দিকে বাড়ি তারা জেনে থাকবে এই ঝোড় দিয়ে কি করা হয়। আর আমার পাগুলো গাইস ঠান্ডায় পুরো অবাস হয়ে গেছিল, কারণ প্রচুর শীত পড়ে গেছে এইদিকে। ওখানে কাজবাজ শেষ করে ব্রাশ করতে করতে আমি চলে এসেছিলাম বাড়ির ছাদে। আর এত সুন্দর রোদ উঠেছিল, মিষ্টি রোদে আমার সেই লাগছিল। ফ্রেশ হয়ে চা নিয়ে বসে পড়েছিলাম এসআইআর এর ফর্ম ফিল আপ করতে। তোমরা তো সবাই জানো এখন সব দিকে এই ফর্ম দিচ্ছে। এই এসআইআরটা হয়ে যাই হোক, মা বাবারা একটু বেঁচেছে, কারণ যেসব ছেলেপিলেরা তাদের মা বাবার কোনোদিন খোঁজ নেয় না, তারা এখন ভোটার লিস্টে তার মা বাবার নাম খুঁজছে। সত্যি আমি টুকটুক করে চা খেতে খেতে এসআইআর এর ফর্ম ফিল আপ গুলো করছিলাম। তো আজকের জন্য এইটুকুই, টাটা গাইজ, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে।